আমার কি একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে না? ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের এখানে যখন আমরা ক্রিয়েটে আসতেছি, হ্যাঁ ক্রিয়েট দিলাম, ক্রিয়েট এখানে কি আছে উপরে? ক্যাম্পেইন। ক্যাম্পেইনে যাই তাহলে, হ্যাঁ, যে ক্যাম্পেইনে চলে যাই। এখানে দেখেন উপরে এখানে কি আছে? এটা সেলস। ঠিক আছে, ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর স্টোর। সেলস, তারপরে কি আছে? লিডস। এটা কি আছে? ট্রাফিক। লিডস। লিডস এর পরে কি আছে? ওয়েবসাইট। ট্রাফিক। 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 কি আছে? অ্যাপ প্রমোশন। প্রমোশন। আচ্ছা, তারপরে কি আছে? ইউটিউব রিচ ইউটিউব রিচ ভিউজ এন্ড and engagement. Local store visit and promotion. Create a campaign without goal and guidance. Okay. এখন আমাকে বলেন সেটা হচ্ছে যে আমরা ন্যাচারালি লিডের ক্যাম্পেইন কোন কোন বিজনেসের জন্য লিডের ক্যাম্পেইন চালাই? রিয়েল এস্টেট, কোচিং বিজনেস, তারপর রিয়েল এস্টেট এবং হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, হ্যাঁ, এই দুইটা বিজনেসের জন্য সবচেয়ে বেশি লিডের ক্যাম্পেইন চালানো হয়। বুঝতে পেরেছেন? এবং B2B বিজনেসের ক্ষেত্রে লিডের ক্যাম্পেইন চালানো হয়। আমরা কি এখন ধরেন এই যে ইন্টারফেসটা দেখছি, এটা কি ফেসবুকের সাথে আমাদের কতটুকু মিলে? ফেসবুকের যে অ্যাড বা ইন্টারফেসটা দেখেছি, এটার সাথে এটা কতটুকু মিলে? কিছুটা মিলে। হুম, ফেসবুকের ইন্টারফেসটা দেখি তাহলে কিছুটা না, ফেসবুক কিন্তু গুগল থেকে কপি করেছে। গুগলের যে ইন্টারফেস আছে না, এটা থেকে কিন্তু কপি করেছে। এটা কি অ্যাড ম্যানেজার না? তাহলে কি ওটা আমরা গুগলের অ্যাড ম্যানেজারে গেলাম না? এটা কি ফেসবুকের অ্যাড ম্যানেজার না? হ্যাঁ। জি স্যার। ওকে, দেখেন। আচ্ছা, আমি যখন ক্রিয়েটে আসতেছি এই যে ক্যাম্পেইন, এখানে কি আছে? অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপরে কি আছে? ট্রাফিক, এটা কি? এঙ্গেজমেন্ট, এটা কি? লিডস, লিডস, প্রমোশন, সেলস। সেলস। এখন এই সেলস। দুটো যদি আপনি প্যারালালি দেখেন, কোনো চেঞ্জ আছে? না স্যার। শুধুমাত্র লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, এইটা এইটা একটু ইয়ে আছে, আর এটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইড। আমরা ফেসবুক পেজে গেলে কি আমরা বুস্ট করতে পারি না? জি জি স্যার। স্যার। জি স্যার। এটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স ছাড়া, এটা হচ্ছে বুস্টিং এর মতো, এটা টোটালি এআই বেস। আপনার অভিজ্ঞতা না থাকলেও আপনি ক্যাম্পেইন কি করতে পারবেন? আর মোটামুটি অভিজ্ঞতা আছে, একবারে প্রো লেভেলের না, বাট আপনি মোটামুটি আপনি অভিজ্ঞতা আছে, তাহলে আপনি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স আপনি সিম্পলি হচ্ছে ক্যাম্পেইন চালাতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আমি যখন সেলসে যাচ্ছি, সেলস, হ্যাঁ, ধরেন আমি সেলসে গেলাম, সেলসে ক্যাম্পেইনে যখন যাচ্ছি, তখন সেলস এ পারচেজ কিংবা আছে কন্ট্রাক্ট আমাদেরকে তাহলে কি করতে হবে?
এখানে হচ্ছে কনভার্সন যে ট্র্যাকিং আছে এটা আমার ওয়েবসাইটের সাথে কি করতে হবে, কানেক্টেড করে নিতে হবে। গুগলটাকে কি করতে হবে, ওয়েবসাইটের সাথে কানেক্টেড করে নিতে হবে, গুগলের যে ইয়াটা আছে, হ্যাঁ, কনভার্সন ট্র্যাকিংটা। তারপরে আমি এখানে কি দিব, ধরুন আমি অ্যাড এ গোলও দিতে পারি, আবার আমি দিয়ে দিলাম কন্টিনিউ দিই। ওকে, কন্টিনিউ। এখানে দেখেন আমার এখানে প্রথমে কি আছে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এখানে দেখেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যদি আমি চালাই, প্রথমে কি আমার অবজেক্টিভ কি ছিল, প্রথমে সেলস ছিল না, অবজেক্টিভ কি সেলস না। জি স্যার। এখন সেলস এর ভেতরে দেখেন আপনি সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, আপনি সেলটা যে ক্যাম্পেইন, যে সেলস ক্যাম্পেইন চালাবেন এটার ক্যাম্পেইন টাইপ কি, এখানে ক্যাম্পেইন টাইপ কি, প্রথমে আছে পারফরমেন্স ম্যাক্স, তারপরে কি আছে সার্চ, ডিমান্ড জেন, ভিডিও, ভিডিও হচ্ছে কি ইউটিউব, আর এটা কি ডিসপ্লে। ইউটিউব দেখেন আছে, জিমেইল দেখেন আছে, বিভিন্ন ওয়েবসাইটে যে ক্যাম্পেইন গুলো দেখেন এইগুলোকে কি বলে, ডিসপ্লে ক্যাম্পেইন। আর শপিং ক্যাম্পেইন, গুগলের যে শপিং আছে, মার্চেন্ট সেন্টার খুলতে হয়, এইটাকে বলে শপিং ক্যাম্পেইন। তাহলে এখানে দেখেন আপনি যদি সবগুলো ক্যাম্পেইন একসাথে চালাতে চান সেই ক্ষেত্রে কি বলে, এটা গুগলের সবগুলা প্ল্যাটফর্মই কভার করবে। যেমন ধরেন গুগল সার্চ, ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপ, তারপরে ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার গুগলের যে ডিসপ্লে নেটওয়ার্ক আছে, হ্যাঁ, এইটা আপনাকে কি করবে, কভার করবে। তার মানে সবগুলো যদি ক্যাম্পেইন আমি একটা ক্যাম্পেইনের মধ্যে আনতে চাই সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এটা এআই বেসড ক্যাম্পেইন। বুঝতে পেরেছেন? গুগলের মতো কি করবে, একটাকে অপটিমাইজ করবে। এখন যে জায়গা স্যার থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আমার সাপোজ আমার একটা বিজনেস পেজ আছে এবং আমি গুগল অ্যাডসে মানে আমি চাই যে স্কিন কেয়ার প্রোডাক্ট বা এরকম কিছু কেউ লিখে সার্চ দিলে আমার অ্যাডটা সামনে আসবে। তো সেক্ষেত্রে এটার আমি পারফরমেন্স ম্যাক্সে দিব নাকি সার্চে দিব নাকি ডিসপ্লেতে দিব, মানে কোন ইয়েতে দিব? সার্চে। আচ্ছা আচ্ছা, ওকে। বুঝতে পারছেন? এখানে হচ্ছে কি সার্চটা কি, ধরেন আমি যে কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছি ওই কিওয়ার্ড লিখেই মনে করেন যে আমার কাস্টমারও কি করতেছে, সার্চ করতেছে। কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। এখন ফেসবুক আমাদেরকে র্যান্ডম অ্যাড দেখায় না, ফেসবুক কি আমাদের র্যান্ডম অ্যাড দেখায় না? জি স্যার। জি গুগল কি আপনাকে র্যান্ডম অ্যাড দেখায়? গুগল মানে গুগল সার্চে গিয়ে কেউ কেউ গিয়ে কি অ্যাড দেখেছেন? হাত তুলেন তো, রেগুলারলি গুগল না। সার্চে গিয়ে কে কে অ্যাড না দেখেন? স্যার। আচ্ছা, তার মানে এটা বাংলাদেশে এখনো গুগল সার্চের যে ক্যাম্পেইন এগুলো এখনো বাংলাদেশে পপুলার হয়নি। এখন গুগল সার্চে যদি আপনি ক্যাম্পেইন চালান কিংবা পারফরমেন্স ম্যাক্সে ক্যাম্পেইন চালান বা ডিমান্ড জেন বা ভিডিও ক্যাম্পেইন চালান বা ডিসপ্লে ক্যাম্পেইন চালান, এর জন্য কি আপনার প্রপার একটা অপটিমাইজ ওয়েবসাইট লাগবে না? জি স্যার। জি স্যার। ওয়েবসাইট লাগবে। জি স্যার লাগবে। আচ্ছা, এখন আপনি যে অ্যাড চালাবেন এই গুগল সার্চে, মনে করেন আমি গুগল সার্চের একটা অ্যাড চালালাম, তাহলে কি আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে না, যে আমার একটা মনে করেন লিংক থাকবে, ওইখানে ক্লিক করে দেন হচ্ছে আমার ওয়েবসাইটে চলে আসবে। জি স্যার। কথা বুঝতে পেরেছেন? এবং আমি যদি ইউটিউবে অ্যাড জি স্যার। চালাতে যাই তাহলে কি আমার একটা ইউটিউব চ্যানেল লাগবে না? জি স্যার। জি স্যার। সেই সেম জিনিসগুলো আমরা আমাদের যে গুগল অ্যাডস এর যে ক্লাস আছে না, ওভার দ্য গুগল অ্যাডস এর টোটাল যে গুগল অ্যাডস এর ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে আমরা
এই জিনিসগুলো দেখবো। আমাদের মেইন টার্গেটটা থাকবে দুইটাতে, পারফরমেন্স ম্যাক্স এবং গুগল সার্চ। এই দুইটা যদি আপনারা কাভার করতে পারেন, আমার মনে হয় আপনাদের সব ক্যাম্পেইনে আপনারা কাভার করতে পারবেন। কারণ দেখেন, আমরা ইউটিউবে যে ক্যাম্পেইন আছে না, এটাও শিখবো, ডিমান্ড জেনটাও শিখবো, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসপ্লে শিখবো, শপিংটাও, এটা সময় লাগবে, শপিংটাও শপিংটাও আমরা আস্তে আস্তে, আপনারা যখন প্রো লেভেল হয়ে যাবেন আস্তে আস্তে শপিংটাও শিখে নেবেন। তার মানে আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে কি, ধরেন এই যে দেখেন, প্রত্যেকটা ক্যাম্পেইনে ধরেন সেলস এর মধ্যে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা টাইপের ক্যাম্পেইন সেলস দিয়ে কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। আপনি যদি আবার লিড জেনারেশনে ক্যাম্পেইন চালাতে যান, লিড জেনারেশন ক্যাম্পেইন যদি ধরেন আমি লিডের, হ্যাঁ, আমার ক্যাম্পেইন অবজেক্টিভস কি দিলাম, ক্যাম্পেইন অবজেক্টিভ দিলাম লিড জেনারেশন দিয়ে আমি চাইলে কি করতে পারি, এখানে যে কন্টিনিউ দিলে এখানে দেখেন লিড জেনারেশন আমি সার্চ অ্যাড দিয়ে কি করতে পারি, চালাতে পারি। বা আমি চাইলে কি করতে পারি, পারফরমেন্স ম্যাক্স দিয়েও লিড জেনারেশনে ক্যাম্পেইন চালাতে পারি। তো এখন দেখেন, আপনি এই ইন্টারফেসটা আপনাকে কি করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। আমরা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন কেন রান করব? যাতে ওয়েবসাইটে মানে ভিউয়ার বাড়ে আর আমরা তাদের ডাটাটা নিতে পারি। হ্যাঁ, তারপরে আমরা কি করতে পারবো, রিটার্গেট করতে পারবো, জি। রিটার্গেটিং করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের কস্টিংটা কম। এখন ধরেন একজন বিজনেসম্যান, সে এসেছে, তার ওয়েবসাইট নতুন, সেই ক্ষেত্রে আপনি তাকে কি পরামর্শ দিবেন? নিউ ওয়েবসাইট, ওয়েবসাইট ট্রাফিকের অ্যাড রান করতে হবে, আগে ট্রাফিক আনতে হবে। হ্যাঁ, আগে ট্রাফিক আনতে হবে, তারপরে তো আমরা এটাকে রিটার্গেট করবো বা রিমার্কেটিং করবো। আর হ্যাঁ জি স্যার। প্রমোশন ক্যাম্পেইন আমি আপনাদেরকে বলি, গুগল প্লে স্টোরে অ্যাপ আছে না, জি স্যার। গুগল প্লে স্টোরে অ্যাপ আছে, আপনি বিভিন্ন প্লে স্টোরে গেলে বিভিন্ন অ্যাড দেখেন না, জি স্যার, দেখা যায়। অ্যাপ ইনস্টলের অ্যাড আছে না, ওই জি অ্যাডটাও স্যার। এখান থেকে দেওয়া হয়। বুঝতে পেরেছেন, ওই অ্যাডটাও এখান থেকে দেওয়া হয়, এবং এই গুগল প্লে, মানে যে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে ওই মানে যে অ্যাপের যে যেটা আছে এটাকে কানেক্ট করা। যেখানে এই যে গেট মোর ইনস্টল, engagement and pre-registration for your app। এখানে দেখেন আরেকটা জিনিস বলা হচ্ছে, ইউটিউব রিচ, ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট। ইউটিউবে যে ক্যাম্পেইন গুলো রান করি, এটার কিসের জন্য রান করি? আপনারা যে ইউটিউবে যে ক্যাম্পেইন গুলো ভিউজ, দেখেন, রিচ আসার জন্য। রিচ, ভিউজ, এঙ্গেজমেন্টের জন্য, এটা কিন্তু আপনার ডিরেক্ট সেল ক্যাম্পেইন কিন্তু না। আমি কি ফেসবুকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখছি না? জি স্যার। তো ওইখানে কি বলে যে আপনি সেন্ড মেসেজের ক্যাম্পেইন রান করলে আপনি সেল পাবেন? না স্যার। তার মানে কি এটা অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনের মধ্যে পড়তেছে না, কনসিডারেশনের মধ্যে পড়তেছে না এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন? জি স্যার। জি স্যার। তার মানে আচ্ছা, আমি দেখি, আমি ওনাদেরকে এখানে কিন্তু এটা কিন্তু মানুষ, বাংলাদেশে মানুষ কি করতেছে, সেন্ড মেসেজের ক্যাম্পেইন শুধু চালাইতেছে। তাহলে কি ক্যাম্পেইন কি ঠিকঠাক মতো চলতেছে না ভুল হইতে চলতেছে? কি বললেন স্যার? এখন বাংলাদেশে মানুষ কি তাহলে কি যে ফেসবুকে সেন্ড মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছে, এটা কি রাইট ওয়ে না রং ওয়ে? রং ওয়ে স্যার। এখন স্যার ধরেন, এটা ডিপেন্ড করে কিছু ক্ষেত্রে, মানে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে সেন্ড মেসেজ ক্যাম্পেইন হেল্পফুল আর কি কনভার্ট করার জন্য। আবার কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ওয়েবসাইট দিলে বেশি মানে ইজি হয় আর কি, বাট স্কেল বাংলাদেশ, করার জন্য অবশ্যই ওয়েবসাইট। এখানে হচ্ছে কি, বাংলাদেশের মানুষ প্যাচাল পারতে পছন্দ করে, এদের হাতে অনেক সময় আছে। বুঝতে পারছেন?
সো একমাত্র সেলসই হচ্ছে আপনাকে এনশিওর করে যে আপনি সেল পাবেন। এখন কেউ যদি সেম মেসেজের ক্যাম্পেইন চালায় বলে ভাই আমি সেল পাই নাই, তাহলে কি এটা কি সে কি মার্কেটার কি ব্লেম দিতে পারবে? না স্যার। বুঝতে পারছেন? কিছু প্রোডাক্ট আছে যেমন ধরুন রিয়েল এস্টেট, এটা B2B প্রোডাক্ট বা বিভিন্ন সফটওয়্যারের জন্য আপনি হোয়াটসঅ্যাপ বাটন দিতেই পারেন। কিন্তু বাংলাদেশের আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করবেন, আর আপনি যদি এই লোকাল ক্লায়েন্টের থিমটা নিয়ে যদি আপনি একটা ইউএস এর ক্লায়েন্টকে অ্যাডপ্ট করতে চান, সেম স্ট্র্যাটেজি ধরেন আমি আমার লোকাল বাংলাদেশে কাজ করতেছে, বাট আমি যদি এটাকে যদি আমি ইউএস এর একটা ক্লায়েন্টে যদি অ্যাড রান করি তাহলে কি হবে? স্যার রং ওয়ে হবে এটা। তাহলে কি ক্লায়েন্টকে আমার থাকবে না যাবে? চলে যাবে। তো আমাদের ক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে এখনো টোটালি বিজনেস মানে যে মনে করেন সব বিজনেসের ওয়েবসাইট নেই। ওয়েবসাইট থাকলেও সেটা খুব ভালো মতো আর কি ইয়া করা না, অপটিমাইজ করা না। বা দেখবেন যে গুগল অ্যাড খুবই কম, 1 to 2% মানুষ এখন বর্তমানে হচ্ছে গুগল অ্যাড চালাচ্ছে। আর রাইট নাও আরেকটা জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে গুগলের যে সিপিসি আছে বা ফেসবুকের যে সিপিসি আছে, এটা কিন্তু খরচ কিন্তু বাড়তেছে। আগে যেটাতে যতটুকুতে সেল পাইতো এখন কি সেম ডলারে সেল পাচ্ছে? কস্ট কি আগের মতো এখন আছে না বাড়ছে? বলেন আগে আমরা যে অ্যাড চালাইছি আগে যতটুকু কস্ট হতো এখন কি সেম কস্ট হয় না বাড়ছে? স্যার আগে তো আর আমরা অ্যাড চালাই নাই, বুঝবো কিভাবে? আপনি এখন অ্যাড চালাচ্ছেন না, এইটা আগামী 6 মাস পরে দেখেন। এটা এখনকার যে অ্যাড চালাচ্ছেন না, এটা আগামী 6 মাস পরে আপনি এটাকে কি করতে পারেন, মেজার করতে পারেন 6 মাস আগে কিরকম কস্ট জি ছিল, স্যার। এখন কিরকম কস্ট আছে। ঠিক আছে? হিউজ মানে চেঞ্জ আসতেছে। আমি আপনাদেরকে যখন এই যে ডিজিকনে যখন আপনাদেরকে ট্রেনিং করিয়েছিলাম, তখনই কিন্তু এই ড্যাশবোর্ডটা কিন্তু এরকম ছিল না। বুঝতে পেরেছেন ড্যাশবোর্ডটা কি চেঞ্জ হয় নাই? জি স্যার চেঞ্জেস। ড্যাশবোর্ড কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে কি এই জিনিসগুলো অ্যালগোরিদম ধরেন আপনি এখন শিখলেন, 6 মাস 1 বছর পরে এসে আপনি কি করতেছেন, আবার যদি প্র্যাকটিস করেন দেখবেন কি ড্যাশবোর্ড চেঞ্জ, ইন্টারফেস চেঞ্জ। ঠিক আছে? তাহলে আমরা সেলসে শুধু কি আমরা কি সেলসের জন্য অ্যাড চালাচ্ছি না? জি স্যার। জি সেলসের স্যার। জন্য অ্যাড চালাচ্ছি। লিডে আমরা লিড লিড হচ্ছে কি আমরা কাস্টমারের তথ্য বা ক্লায়েন্টের তথ্য কি করতেছি, নিতেছি লিড ফর্মের মাধ্যমে। ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে যদি লিড ফর্ম থাকে ডেফিনেটলি, তাহলে কি ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা কি করব, লিড কালেক্ট করবো। লিড লিড বলতে কি ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার, হুম, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এগুলো কি কি বলে, লিডের লিড। ইনফরমেশন। আমরা কি করতেছি, লিডে ইনফরমেশন কালেক্ট করতেছি। আর ওয়েবসাইটে কি ট্রাফিক কি, ওয়েবসাইটে ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটে আমরা কি করতেছি, রাইট পিপল যাতে আমাদের অ্যাডে ক্লিক করে তার যাতে আমাদের ওয়েবসাইটটাকে কি করে, ভিজিট করে। আর অ্যাপ প্রমোশন কি, আমরা অ্যাপ প্রমোশন অ্যাড চালাবো যাতে করে আমাদের অ্যাপটা বেশি বেশি কি হয়, ইনস্টল হয়, এঙ্গেজমেন্ট হয়। যেমন ধরেন ফুড পান্ডা, বিকাশ, রকেট, নগদ, এরা কি আপনি ডিরেক্ট কখনো দেখছেন এরা সেলস এর ক্যাম্পেইন চালায় নাকি এরা অ্যাপ ইনস্টলের ক্যাম্পেইন চালায়? ইনস্টলের জন্য। ইনস্টলের জন্য ক্যাম্পেইন চালায়। আচ্ছা, কেউ যদি বিকাশ ব্যবহার করে ডেফিনেটলি তার কি বিকাশ অ্যাপ আছে না? হ্যাঁ স্যার আছে। বা রকেট, নগদ। আছে। আর আছে স্যার।
একজন যখন বিকাশ ব্যবহার করছে সে কি একবার বিকাশ ব্যবহার করছে নাকি বারবার বিকাশ ব্যবহার করছে? বারবার। বারবার। তার মানে কি এই বিকাশের অ্যাপ যত বেশি ইনস্টল হবে এর গ্রাহক সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তার মানে কি যে বিজনেস গুলার ধরেন সব বিজনেসের কিন্তু অ্যাপ প্রমোশন করে না, বুঝতে পেরেছেন? সব বিজনেসের কিন্তু অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন রান করে না, বাট ইট ইজ কস্টলি, কারণ এটা অনেক কস্টলি। বাট এটা আপনার মনে করেন ফিউচার বিজনেসের জন্য, যেমন ধরেন আপনি যে পাঠাও আছে না, পাঠাও কেউ যদি রাইড নিতে চায় তার ডেফিনেটলি তার কি করতে হবে, পাঠাও অ্যাপ ব্যবহার করতে হবে। হ্যাঁ। রাইডার এবং যে আপনার ব্যবহার করবে দুজনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। এবং ধরেন উবার, দুজন কানেক্ট হইতে হলে কিসের মাধ্যমে কানেক্ট হবে? একটা অ্যাপের মাধ্যমে কানেক্ট হবে, ঠিক আছে? তো তাহলে কি বড় বড় কোম্পানিগুলো কি করে? অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালায়, ঠিক আছে? এখন ইউটিউব রিচ ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট, কোনো বিজনেস যখন নতুন আসে তখন তারা তাদের ব্র্যান্ডিং করার জন্য কি করে? ইউটিউবে এই যে আপনার অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন ক্যাম্পেইন চালায়। অনেক বিজনেস দেখবেন আপনি, হোস্টিংগার, নেমচিপ, হ্যাঁ, অনেক বড় বড় বিজনেস আছে বাংলাদেশেও দেখবেন, বার্জার, মানে অনেক বিজনেস আছে, তাদের মেইন টার্গেট হচ্ছে যে আমার সেল না, আমি জাস্ট ব্র্যান্ডিং করব, আমার এই ব্র্যান্ডটা যাতে মোটামুটি ধরেন জানতে পারে, মানে মোটামুটি সবাই জানতে পারে টার্গেট অডিয়েন্স অনুযায়ী। আপনারা দেখবেন যে ইউটিউবে গেলেই কিন্তু আপনারা সকালে আহ, আহ, যখনই লগ ইন করেন কোনো না কোনো অ্যাড আসতেছে, বুঝতে পেরেছেন? কোনো না কোনো প্রত্যেকটা ভিডিওতে দেখবেন একটা দুইটা তিনটা, অনেক সময় তিনটা অ্যাডও আপনি কি করতে পারেন, দেখতে পারেন। সো এটা ইউটিউব রিচ ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হয়। লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, লোকাল স্টোর হচ্ছে কি রেস্টুরেন্ট আছে এবং নির্দিষ্ট কিছু স্টোর আছে, একে কি করা যায়? অ্যাড রান করা যায়। এটা হচ্ছে লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন। ওকে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। তো এখন আমি আপনাদেরকে বলি, আপনি যদি গুগল অ্যাড এখন রান করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখেন, প্রথমত আমার এখানে কি আছে? প্ল্যানিং আছে না? প্ল্যানিং আছে, টুলস আছে। জি স্যার। টুলস এসে কি করতে হবে? কিওয়ার্ড প্ল্যানার। আমি যদি গুগল সার্চ ক্যাম্পেইন চালাতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? আমি যে কিওয়ার্ড দিয়ে মানুষকে অ্যাড দেখাবো ওই কিওয়ার্ডটা আমাকে কি করতে হবে? প্রথমে রিসার্চ করে বের করে নিতে হবে। এইটাই যে দেখেন, discover new keyword, get search volume and for discover new keywords। আচ্ছা, আমি ধরেন এখানে লিখছি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লিখলাম, হ্যাঁ, ওকে, ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা, এখানে আমি গেট রেজাল্ট দিই। আচ্ছা, আমাকে আরো অনেকগুলো কিওয়ার্ড আমাকে কি করছে? সাজেস্ট করছে না? মিডিয়া এজেন্সি মার্কেটিং, মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যারিয়ার অপশন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, জাস্ট ওয়েট এ মিনিট, হ্যাঁ, কিওয়ার্ডটা একটু ইয়ে করে নিই।
প্রথমত আমাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে না? আচ্ছা, এখানে স্যার আপনার স্ক্রিন শো করতেছে না। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এখন সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এই কিওয়ার্ডে যদি যাই, এখানে কতগুলো কিওয়ার্ড আছে? 641টা কিওয়ার্ড আছে, মানে 42টা কিওয়ার্ড আছে। তো আচ্ছা, এখানে দেখেন, এখানে সবাই দেখতে পাচ্ছেন এই যে, তার মানে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই দেখেন, এটা কি সার্চ ভলিউম না এটা? আর এটা কি ব্রড ম্যাচ? আর এটা কি কম্পিটিশন কি লো? তাই এখান থেকে মেইনলি হচ্ছে কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, যে কোন কিওয়ার্ড লিখে মানুষ কি করতেছে, সার্চ করতেছে। এই যে এখন ধরেন, তাহলে কি ধরেন আমি যে বা ইয়াতে অ্যাড চালাচ্ছি, আমি যে গুগলে অ্যাড চালাচ্ছি, এটা কি আমি আহ, জেনে অ্যাড চালাচ্ছি না না জেনে অ্যাড চালাচ্ছি? বলেন, আমি যে গুগলে অ্যাডটা চালাবো, এটা কি আমি জেনে অ্যাড চালাচ্ছি নাকি না জেনে অ্যাড চালাচ্ছি? অবশ্যই জানার পরেই তো অবশ্যই অ্যাড জেনে। চালাবে।